দ্রুততম সময়ের মধ্যে গণভবনকে জাদুঘর করার কাজ শুরু হবে। এজন্য আগামী সপ্তাহ থেকেই বিশেষ কমিটি কাজ শুরু করবে। শনিবার ৩ উপদেষ্টা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের তালিকা এ মাসেই প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগের পর গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সরকারি ওই বাসভবনটিতে এরপর থেকে আর কেউ থাকেন না। অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেয় গণভবনকে জাদুঘরে রূপান্তরের। এরই অংশ হিসেবে গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান। তারা জানান, স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে। আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘর রূপান্তরের পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নিপীড়নের চিত্রও থাকবে বলে জানান তিনি। প্রথমত যে এই যে ৩৬ দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। জুলাই অভ্যুত্থানে নিহতদের তালিকা করার কাজও শেষের দিকে বলে জানান এ উপদেষ্টা। আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেই প্রশ্নের উত্তরে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ওই বিষয়ে পরে আলোচনা হবে। পরবর্তীতে আলোচনা হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।